তারিখ হায়াতুন নবী করেছে। কেউ যদি নবীকে মরা জানে সে বেঈমান হয়ে যাবে, তার ঈমানটা না, তার ভিসা নাই, সে জান্নাতে যাবে না। কেননা নবীর সম্মান হলো নবী পাক দুনিয়া থেকে যাবার পরে আজও রওজা মোবারকে সশরীরে জিন্দা, শুধু জিন্দা নয়, নবী তোমার আমার জন্য আজও কাঁদতেছে। আল্লাহ পাক যেদিন আমার দুনিয়াকে খানা করে দেবে, শেষ করে দেবে, আবার যখন মানুষদের ঘরে দুনিয়ার জমিন থেকে এমন করে উঠাবে বিচারের দিনের জন্য, আগেতে আল্লাহ হযরতে জিবরাইলকে আর মিকাইল ইসরাফিলকে পাঠাবে, দুনিয়ার জমিনে যান আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসুন। হযরতে জিবরাইল হযরত ইসরাফিল দুনিয়ার জমিনে আসবে, আমার নবী কোথায় খুঁজে পাবে না। দুনিয়ার জমিনে কান লাগিয়ে লাগিয়ে শুনবে, যে জায়গা থেকে কান্নার আওয়াজ আসবে ওই জায়গায় ডানা দুখানা মারবে, জমিনটা ফেটে যাবে। হযরতে জিবরাইল বলে সেদিন আমি দেখতে পাবো আল্লাহ নবী সিজদায় পড়ে যে চোখে পানি ফেলে ফেলে জবান দিয়ে তোমার আমার নাজাতের জন্য আল্লাহ দরবারে দোয়া চাইতেছে। আরো জোরে বলুন সুবহান। পৃথিবীর কাউকে জানাবার দরকার নাই, নিরিবিলি নির্জনে রাত তিনি যখন ঘুমিয়ে পড়ে সবাই তাহাজ্জুদের রক্তে ওঠো, উজু করো, দূরে কাজ নামাজটা পড়ো, পড়ে নিয়ে মাথাটা নত করে দিয়ে চোখে পানি ফেলে ফেলে কাঁদো। আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, হে আল্লাহ আমি গান শুনে ফেলেছি, হে আল্লাহ আমি সিনেমা দেখে ফেলেছি, হে আল্লাহ আমি যাত্রায় চলে গেছি, হে আল্লাহ আমি ফাংশনে চলে গেছি, হে আল্লাহ আমি শরাব পান করেছি, হে আল্লাহ আমি জিনা করে ফেলেছি, হে আল্লাহ আমি কিনা কিনা পাপ করে ফেলেছি। শুনে রেখে দাও আমার আল্লাহ এত দয়ালু, তুমি যদি পৃথিবীর পরিমাণ গুনাহ করার পরও আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমার আল্লাহ এত দয়ালু, তোমার চোখ দিয়ে যদি মাছির মাথাতে ক্ষুদ্র পানি বেরিয়ে যায়, ওই পানির বিনিময়ে আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দেয়। আল্লাহ নবী আরো জানিয়েছে, ওরে আমার উম্মত উম্মতি রে, যদি চোখ দিয়ে পানি না বেরোয় কান্নার মতো মুখটা করে নে, যদি চোখ দিয়ে না পানি বেরোয় কান্নার মতো মুখটা করে নে, একটা বান্দা যেন দেখে বলতে পারে ওই বান্দাটা তার আল্লাহর কাছে কাঁদছে, ওই বান্দিটা তার আল্লাহর কাছে কাঁদছে, ওই বান্দাটা তার খালেকের কাছে কাঁদছে, ওই বান্দিটা তার রহমানের কাছে কাঁদছে। আল্লাহ নবী জানাবে, ওরে আমার উম্মত উম্মতি রে, তোর চোখ দিয়ে যদি পানি নাও বেরোয়, যুবক শোনো শোনো, কান্নার মতো মুখটা করে নিয়ে আল্লাহকে বলো, আল্লাহ আপনি বড় দয়ালু, আপনি বড় মাফ করেনেওয়ালা, আপনার রহমতের শেষ নেই, আমার গুনাহ তো শেষ আছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ নবী জানিয়ে দিলে ওই বান্দাকে আল্লাহ এমন ভাবে মাফ করে দেবে যেমন দুনিয়ায় বাচ্চা এসেছিল কোনো গুনাহ ছিল না, ওই রকম বেগুনাহ আল্লাহ পাক বানিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। তাহলে আমাদেরকে টুকরো টুকরো করতে চাইছে, আমাদের উচিত হবে আল্লাহ নবী ও সাহাবাদের কথা মতো চলা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, আমি নবী পাশের নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আনা খাতিমুন নবী, আমি শেষ নবী। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দিনের দাওয়াত কি দাওয়ারে বন্ধ হয়ে যাবে? আল্লাহ নবী বলেছিলেন, না, এবারে দাওয়াত দেবে। ইন্নাল্লাযীনা মাসূলি হাযিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মাইজাদুনা দীনাহা, এবারে দিনের দাওয়াত দিবার জন্য আল্লাহ পাক মুজাদ্দিদকে পাঠাবে। ওই মুজাদ্দিদকে তোমরা অনুসরণ করে নেবে, কারণ মুজাদ্দিদরা হবে কোরআন সুন্নাহর পূর্ণাঙ্গ ধারক বাহক। তারা নিজেরা কোরআন সুন্নাহকে মানবে এবং মানুষের কাছে কোরআন সুন্নাহকে পৌঁছে দেবে। মুজাদ্দিদটা কেমন হবে? আল্লাহ নবী রেখে যাওয়া দিনকে 100 বছর আগে কিংবা পরে আসবে। কোনো জিনিস যদি বাড়াবাড়ি কেউ করে ফেলে, ওটাকে কমিয়ে নবী যেটা রেখে গেছে ওই জায়গায় রাখবে। কোনো জিনিস যদি কেউ কমিয়ে ফেলে, ওটা
ওটাকে তুলে নিয়ে যে নবী যেটা রেখে গেছে ওটাকে রাখবে। এই আল্লাহ শুকরিয়া আদায় করুন, বাংলার মানুষ তুমি আমি জিনাকে পেয়েছি, জাবানার মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক দাদা হুজুর যেটা তোমাকে আমাকে দিয়েছে ওটা হলো আল্লাহ নবী ও সাহাবাদের রাস্তা দেখিয়েছে। তাই দেখবেন বাংলায় হাজারো বক্তা ওঠে, ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন দাদা হুজুরের সিলসিলার উলামাদের বিরুদ্ধে বা আওলাদদের বিরুদ্ধে। উদ্দেশ্য হলো এই সিলসিলাটাকে টুকরো করা। কেন বাংলায় এক একটা লোক ফুরফুরামুখী হয়ে আছে না? নাই। এই এক একটা হয়ে থাকলে দুনিয়ার জালিম শাসকেরও সমস্যা, তারা আমার ধর্মের উপরে আঘাত যেই করতে যাবে তার অসুবিধা হবে না? হবে না? এক একটা হুকুম হয়ে যাবে, বাবারা সরে যাও তো, কেন পীরের কথা মানবে? তাহলে টুকরো টুকরো করে দাও। এই টুকরো করতে কে পারবে? আমলোক পারবে? বলবেন তো আলেম উলামারাই পারবে, তাই না? তা আলেম উলামা দুই ধরনের, নবী বলেছে একদল আল্লাহ ও রসুলের পক্ষে আর একদল দুনিয়ার পক্ষে। যুগে 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 এই আলেমরা একদল, তারা দুনিয়া তাগুতি শক্তিদের পিছনে ঘুরেছে, তাদের অর্থ নিয়ে দুনিয়ার জমিনে ঘুরেছে, শুধু আমাদের মধ্যে ডিভাইড তৈরি করা। তাই আমি বলবো আমার মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরেন। পৃথিবীর যেখানেই থাকেন না কেন, আপনি কারবারের জন্য গেছেন, আপনি যান, আল্লাহ আপনার রুজিতে বরকত দিক আমি দোয়া করি। কিন্তু মতানৈক্য তৈরি নিজেদের মধ্যে করবেন না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ আমার মুজাদ্দিদ জামানকে জাবানার মুজাদ্দিদ করেছে, তেনাকে অনুসরণ করে চলুন। এই বাংলার জমিনে যেদিন মানুষ দিন কি জানতো না, এই বাংলার মানুষ যেদিন মসজিদ কি জিনিস জানতো না, এই বাংলার মানুষ যেদিন মাদ্রাসা কি জিনিস জানতো না, এই বাংলার মানুষ যেদিন ইসলাম কি জিনিস জানতো না, এই বাংলার মানুষকে দিন ইসলামের চেতনা ফিরিয়েছে, দিন ইসলামের শিক্ষা দিয়েছে, মানুষকে মসজিদ বানানো শিখিয়েছে, মাদ্রাসা তৈরি করা শিখিয়েছে, কোরআনের রাস্তা দেখিয়েছে, আল্লাহ রাসূলের সুন্নতের রাস্তা দেখিয়েছে। মনে রাখবেন, ইতিহাসটা বলছি, গল্প বলছি না, আমার আপনার মুর্শিদ জাবানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কিবলা দেখিয়েছিলেন। বেশি নয়, আপনি অফিসে গিয়ে RSCS আগের যে পর্চাগুলো আছে তুলবেন, অনেকের নামের, আপনাদেরই পূর্বপুরুষের অনেকের নামের আগে মোহাম্মদ পাবেন না, অন্য কিছু পাবেন। দিনই জানতো না। আল্লাহ দাদা হুজুর ছিল, এবং দাদা হুজুর হলেন নবীর বংশের ছেলে। কি কই কথা বলছি, অসুবিধা হচ্ছে নাকি? এগুলো জানুন। কেন বলছে? আমরা এক মুঠো না থাকলে আমাদের মধ্যে টুকরো টুকরো হয়ে যায়, নিজেরা নিজেদের মধ্যেই দলাদলি করব। আজকে বলুন, আপনারা এই দাদরা মুরব্বীরা যারা আছেন গ্রামের মধ্যে, ধর্ম বলে কোনো অশান্তি ছিল আপনাদের সময়? এখন কিন্তু দলাদলি হচ্ছে না? হয় না? কে বলছে আমিন জোরে, কে বলছে এখানে হাত, কে বলছে ওখানে হাত, কে বলছে দাঁড়িয়ে, কে বলছে বসে, দলাদলি হচ্ছে না? হয় না? যে নিজেরা নিজেদের ধর্ম নিয়েই দলাদলি করেন, যারা আপনার ধর্মকে মিটাতে চাইছে তাদের সঙ্গে লড়াইটা কবে করবেন? কিছু মাথায় ঢুকছে? এটাই তো পলিসি, যেদের নিজেদের মধ্যে লাগিয়ে দাও। আজ বড় দুঃখ লাগে, আমাদের মধ্যে দলাদলি লাগাতে 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 এমনও জায়গায় আমাদেরকে নামিয়ে দিয়েছে, প্রকাশ্য নবীর মেম্বারে বসে বসে আমাদেরই অর্থে অনেক উলামা আসে, আমরাই তাদেরকে দাওয়াত করে বেড়াই, যারা আমার রাসূলুল্লাহকে মরা বলতে লেগেছে, আমার নবী পাককে আমাদের মতো মানুষ বলতে লেগেছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করতে পারবে না বলতে লেগেছে। এ যুবক, তাই বলে দিয়ে যায়, আকীদা ঠিক করুন। ঈমান যদি চলে যায় সব বরবাদ হয়ে যাবে। আপনার চেহারাতে দাড়ি নাই, আপনি গুনার কাজ করছেন। আপনার চেহারাতে প্যান্ট শার্ট পরে আছে, আপনি সুন্নতি লিবাস পরছেন না। আল্লাহ চাইলে একদিন পরিবর্তন আপনি হয়ে যাবেন, তওবা একদিন করবেন, আল্লাহ
আপনাকে হিদায়াত দান করবে ইনশাআল্লাহ। তবে কিন্তু ঈমান যদি না থাকে সবটা বরবাদ হয়ে যাবে। নবীর মর্যাদাকে ছোট করলে ঈমান থাকে না, নবীর আদবকে ছোট করলে ঈমান থাকে না, নবীর প্রেম যদি হৃদয় থেকে সরে যায় ঈমান থাকবে না। কেননা আল্লাহ দাড়ি টুপি নামাজ রোজা হজ যাকাত গুলোকে আমল করেছে, আর আমার নবী পাকের আদব প্রেম ভালোবাসা এটাকে আল্লাহ ঈমান বানিয়েছে। ঈমান ছাড়া কামিয়াবি হওয়া যায় না। যুগে যুগে আমাদেরকে যারা মিটাতে চেয়েছিল তারা অনেক শক্তিশালী। চিঙ্গিস খানের ইতিহাস আপনারা অনেকে জানেন, অনেক শক্তিশালী ছিল, পারেনি। কেন? আমাদের ঈমানের পাওয়ারের কাছে তারা নেস্তেনাবুদ হয়ে গেছে। হালাকুল খান অনেক শক্তিশালী ছিল, পারেনি আমাদের সঙ্গে। কেননা আমাদের কাছে কোনো ক্ষমতাও ছিল না, কোনো তাক ছিল না। তাহলে কি ছিল? ঈমানের পাওয়ারে তারা হেরে গেছে। তাই ঈমানকে লুটার জন্য আজ আমাদের সমাজে একদল মানুষকে ছাড়া হয়েছে। আমার অজে কি আপনাদের অসুবিধা হচ্ছে? খুব ভালো করে বুঝবেন, ঈমানকে লুটার জন্য তরুণেরা মনে রাখবেন সব জায়গায় কম্প্রোমাইজ করা যায়, কিন্তু মনে রাখবেন ঈমানে কোনো কম্প্রোমাইজ নয়। কেন? ঈমান আপনাকে জান্নাতে যাবার ভিসা। যেমন কোন দেশে যেতে গেলে ভিসা লাগে, ঈমান হলো আপনার ভিসা। কোন দেশে যেতে গেলে কি লাগে? ভিসা। পাসপোর্ট রয়েছে, ভিসা নেই, যেতে পারবেন? তা ঈমান হচ্ছে আমাদের জান্নাত যাবার ভিসা। এই জায়গায় কোনো কম্প্রোমাইজ চলবে? জাহাপানা কি বর্ডারে যদি বলেন যে আমার কাছে ডলার আছে, দেখুন স্যার, আমার জামা কাপড় আছে, দেখুন স্যার, খাবার আছে, সব আছে, আমি সুস্থ, ভিসা নেই, যেতে দেবে? ঈমানটা হলো ভিসা। সব জায়গায় কম্প্রোমাইজ করা যায়, এই ভিসাতে কম্প্রোমাইজ হবে না। আল্লাহ নবীর প্রেম ভালোবাসা আদবটা হলো ঈমান। এই জায়গাতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আল্লাহ পাক আমার নবীকে হায়াতুন নবী করেছে। কেউ যদি নবীকে মরা জানে সে বেঈমান হয়ে যাবে, তার ঈমানটা না, তার ভিসা নাই, সে জান্নাতে যাবে না। কেননা নবীর সম্মান হলো নবী পাক দুনিয়া থেকে যাবার পরে আজও রওজা মোবারকে সশরীরে জিন্দা। শুধু জিন্দা নয়, নবী তোমার আমার জন্য আজও কাঁদতেছে। আল্লাহ পাক যেদিন আমার দুনিয়াকে খানা করে দেবে, শেষ করে দেবে, আবার যখন মানুষদের ঘরে দুনিয়ার জমিন থেকে এমন করে উঠাবে বিচারের দিনের জন্য, আগেতে আল্লাহ হযরতে জিবরাইলকে আর মিকাইল ইসরাফিলকে পাঠাবে, দুনিয়ার জমিনে যান আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসুন। হযরতে জিবরাইল হযরত ইসরাফিল দুনিয়ার জমিনে আসবে, আমার নবী কোথায় খুঁজে পাবে না। দুনিয়ার জমিনে কান লাগিয়ে লাগিয়ে শুনবে, যে জায়গা থেকে কান্নার আওয়াজ আসবে ওই জায়গায় ডানা দুখানা মারবে, জমিনটা ফেটে যাবে। হযরতে জিবরাইল বলে সেদিন আমি দেখতে পাবো আল্লাহ নবী সিজদায় পড়ে যে চোখে পানি ফেলে ফেলে জবান দিয়ে তোমার আমার নাজাতের জন্য আল্লাহ দরবারে দোয়া চাইতেছে। আরো জোরে বলুন সুবহান। এই আকীদা হৃদয়ে আছে। দুনিয়া জমিনে গুনাহ করে ফেলেছে, তওবা যদি করে আল্লাহ মাফ করে দেবে। যদি তওবা না করে পরকালে যাবার পর আল্লাহ গুনাহ করার জন্য জাহান্নামে দেবে। গুনাহটার যা শাস্তি কাটার পর, গুনাহ শাস্তি কেটে যাবার পর ঈমান থাকার জন্য বার করে জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় কোনো গুনাহ করেনি, অনেক ভালো কাজ করেছে,
কিন্তু রসুলকে মরা জেনেছে, ও জাহান্নামে ঢুকবে আর জীবনে বেরোবে না। শুনছেন তো? আর এটাই হলো পলিসি ইহুদিদের। কাদের? আমার নবীর জিসম মোবারককে বার করে নিতে চেয়েছিল, জানেন না? বাদশা নুরুদ্দিন নাম বলে। কেন? আমরা যুগ যুগ ধরে বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী হায়াতুন নবী। আমরা মদিনায় গেলে আমাদের অন্তর পরিষ্কার হয়, ওখান থেকে রুহানি ফয়েল নিয়ে আমরা ফিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বিশ্বকে তারা চ্যালেঞ্জ দিতে চেয়েছিল যে মুহাম্মদ রাসূল জিন্দা নয়, মরা। নাউযুবিল্লাহ বলেন। আর আমি এটাও বলে যাচ্ছি আজকের প্রত্যেকটা যুবককে, যাদের হৃদয়ে ঈমান আছে, সেই ঈমানটা যদি মাছির মাথার থেকে ক্ষুদ্র হয়, প্রত্যেকটা ঈমানদার, এত কম ঈমান থাকা লোককে আল্লাহর নবী জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? আরো খুশি বলো, আমার সাথে বলুন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমরা হাজির আছি হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জন্যে? আপনার জন্য জান মাল সব কুরবান করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছেড়ে দিয়ে আল্লাহ পাওয়া যাবে? কিন্তু আজকে তো মুনাফিকরা ওটাই করছে, আমাদের দিল থেকে নবীকে সরিয়ে দিচ্ছে, নবীকে সরিয়ে দিচ্ছে। আল্লাহ বাবা নবী পাকে যে মর্যাদা দিয়েছে ওটাকে শুনুন। দুনিয়া আমাদেরকে শোনায় লোক নাকি চাঁদে গেছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, সব কি শোনাচ্ছেন আমাদেরকে? তোমরাও তো তোমাদের বাচ্চাদের ঘরে কি শোনাও, টিভিতে দেখাও, দেখ রে বাবা চাঁদে যাচ্ছে, কি দেখাই না? দেখাই না? এ যুবক, কাকে কি শোনাও? আমরা আমাদের বাচ্চাদের ঘরে কে চাঁদে গেছে শোনাই না, আমরা আমাদের বাচ্চাদেরকে শোনাই আমিনা লাল জমিনে দাঁড়িয়ে আগুনের ইশারা করেছে, চাঁদ বুক চিড়ে দিয়ে দুটুকরো হয়ে গেছে। এটা আমরা আমাদের বাচ্চাদের শোনাই। আর তোমরা কি শোনাচ্ছ? দুনিয়াকে কি শোনাও তোমরা? আমরা আমাদের বাচ্চাদের ঘরে বা আমার বাপ মা আমাদের ঘরে শুনিয়েছে, ছোট্টবেলায় কোলে বসিয়ে বসিয়ে শুনিয়েছে, বাবা মুহাম্মদ তোমার লিডার, মুহাম্মদ তোমার মালিক, মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কাউকে ফলো করবে না, তোমার সৃষ্টি মালিক হলো আল্লাহ, দুনিয়ায় শান্তি রাস্তা দেখাবার মালিক হলো রাসূলুল্লাহ, বাবা রাসূল ছাড়বে না। যিনি ইশারা করেছে সূর্য ডুবে যাচ্ছিল, ওই সূর্য আবার ফিরে চলে এসেছে। এগুলো শোনা হতে পারে, এগুলো শিক্ষা। হ্যাঁ, দুনিয়ায় সার্টিফিকেটের দরকার নাই, পেট ভালোভাবে চলবে না। দুনিয়া শিক্ষা মানে সার্টিফিকেটের শিক্ষা। দুনিয়া শিক্ষা মানে কি বলবেন তো? পেটের শিক্ষা। দুনিয়ায় শিক্ষা অর্জন করতে পেট জনের জন্য। মাইকলা যিনি চালাতে ঠিক হবে না, শেখে চলবে? ভাড়া হবে? এটা দুনিয়ার শিক্ষা। আর এই জায়গায় শান্তির শিক্ষা কি? মুহাম্মদ রাসূলকে ধরতে হবে, তবে এই জায়গায় শান্তি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পেট ভর্তি খেয়ে বেরিয়ে যদি মন টানাটানি হয়, সে খাবারে শান্তি না, এটা শান্তি পাওয়া যায় না। আমার নবী পাককে আল্লাহ কি নিয়ামত করেছে, আল্লাহ আমার নবী পাককে কত সম্মানিত করেছে। কাল ময়দানে মাশর যখন হবে, সমস্ত নবীরা নফসি 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 করতে থাকবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শাফাআতের তাজ পরিয়ে দেবেন। আমার নবী পাক আল্লাহর আরশে আজিমের উপরে সম্মানিত তখতাতে বসে থাকবেন। এমন সময় হযরত জিবরাইলকে আল্লাহ বলবেন, জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আরশের পাশে বাঁধো। হযরত জিবরাইল যাবে, ৭০,০০০ জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধবে, আরশের পাশে বাঁধা হবে। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগার করে ধরতে যাবে।
হযরত জিবরাইল ঘোষণা দেবে উম্মতে মুহাম্মাদি দিকে জাহান্নাম টেনে যেতে লেগেছে। আমার রাসূলুল্লাহ নূরের কানে যখন আওয়াজটা চলে যাবে, আমার নবী পাক সঙ্গে সঙ্গে ওই আরশাদিন থেকে নেমে এসে মাকামে মাহমুদ, হামদের জায়গা, প্রশংসার জায়গা, তারিফের জায়গা, ওই জায়গায় সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের এত তারিফ করবে, এত প্রশংসা করবে, এত গুণগান করবে। এই তারিফ প্রশংসা আল্লাহর ইতিপূর্বে কেউ এমন ভাবে করতে পারেনি। আমার নবীর তারিফ প্রশংসাতে আল্লাহ খুশি হয়ে যাবে, খুশি হয়ে যে বলবে হাবিব মাথা তুলুন, কি চান বলুন। আমার আল্লাহ পাকের নবী বলবে আল্লাহ জিবরাইল ঘোষণা দিয়েছে জাহান্নাম আমার উম্মতের পিছনে তেড়ে যাচ্ছে। যদি একটা উম্মত জাহান্নামে চলে যায় আমি রাসূল খুশি হব না। আপনি তো ওয়াদা করেছেন হাবিব আপনাকে যতক্ষণ পর্যন্ত না খুশি হবেন ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল করা হবে। জোরে বলুন সুবহান। আল্লাহ জাহান্নামকে সরিয়ে দেন। আমার আল্লাহ বলবেন হাবিব হাত বাড়ান। নবী আমার নূরের হাত বাড়াবে, আল্লাহ কিছু পানি দেবে কুদরতি ভাবে, নিক্ষেপ করে দিন। নবী আমার জাহান্নামে দিয়ে নিক্ষেপ করবে, হাজারো লাখো মাইল দূরে জাহান্নাম সরে যাবে। আল্লাহ বলবে হাবিব জানেন না কিসের পানি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हाले दिल किसको सुनाए आपके होते हुए, क्यों किसी के दर पे जाए आपके होते हुए। हाल दिल किसको सुनाए आपके होते हुए। मैं गुलामे मुस्तफा हूँ, ये मेरी पहचान है। मैं गुलामे मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए आपके होते हुए। हाल दिल किसको सुनाए आपके होते हुए। अपना जीना अपना मरना अब तेरी चौखाट पे है। अपना जीना अपना मरना अब तेरी चौखाट पे है। हम कहाँ सरकार जाए, हम कहाँ सरकार जाए आपके होते हुए। हाल दिल किसको सुनाए आपके होते हुए। कह रहा है आपका रब, कह रहा है आपका रब अंत फीहिम आपसे। कह रहा है आपका रब अंत फीहिम आपसे। क्यों इन्हें दो मैं सजाए, क्यों इन्हें दो मैं सजाए आपके होते हुए।
বলুন আল্লাহু আকবার। আহা, কিয়ামতের দিন আল্লাহ বলবে, হাবিব এগুলোকে কেন শাস্তি দেবো আপনি থাকতে? জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে চেনো, আজ সেই নবী না চিনতে পারো, দুনিয়াতে তো কপাল ফেটে গেছে, আখেরাতেও ফাটবে, কিচ্ছু করার নেই। ও 50টা হুজুর নিয়েছে, 500 গরু জবাই করে খেয়েও তোকে পার করতে কোনো হুজুর পারবে না, 100%। আর যদি রসুল চিনতে পারো, রসুলের প্রেম আদব যদি হৃদয়ে থাকে, যদিও ঠুকুর মুকুর হয়েও যায় ভুল ভ্রান্তি, বাকি কাজগুলোতে আল্লাহ বড় দয়ালু, তিনি দয়াময়, মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বললেন, এটা কিসের পানি? হাবিব আপনার উম্মতরা যখন গুনাহ করত, গুনাহ করার পর আমার ভয়ে যখন কাঁদতো, ওই চোখের পানিগুলো আমি জমা করে রেখেছি। কেন? আমার জাহান্নামকে ঠান্ডা করতে পারে একমাত্র আমার ভয়ে যে চোখ দিয়ে পানি বেরোয়, পানিটাই ঠান্ডা করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ভুল করে ফেলি, আল্লাহর কাছে যদি কেঁদে নি, দয়াময় আমাদের চোখের পানিতে জাহান্নাম ঠান্ডা করছে, তাহলে আমাদেরকেও আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দেবেন। কথা দিয়েছে তো দেবেন, কিন্তু বেঈমানকে নাজাত দেবে বলেছে। শুধু বেঈমান নয়, আল্লাহ কোরআনে বলছে, হাবিব আমি ওয়াদা করলাম আপনাকে, কথা দিলাম, কথা দিয়া মানে ওয়াদা করা তো, কথা দিলাম এমন একটা লোককে জান্নাতে ঢুকতে দেব না। খুব ভালো করে ওয়ার্ডগুলো শুনবেন, এমন একটা লোককে জান্নাতে ঢুকতে দেব না যে কিনা আপনার দুশমনের সঙ্গে বন্ধু করেছিল। আপনার দুশমন করেছে, সে তো সবাই জানে জাহান্নামে। দুশমনের সঙ্গে বন্ধু করেছে। বন্ধু কাকে বলা হয়? যে এখানে থাকে। কে? আজকে অনেক বন্ধু তো এক বন্ধুর জন্য আমায় গাল দেয় না, কি গো? এইসব বেঈমানকে বন্ধু করেছো, দাঁড়াও না, ঢোকো খবরে, ঢোকো না, বুঝতে পারবে এখনই যে কার বিরুদ্ধে কার জন্য লড়লাম রে বাবা, আজকে কি বিপদে পড়লাম। তখন আর কিছু করার উপায় থাকবে না। উদ্দেশ্যটা বুঝতে হয়, উদ্দেশ্য বোঝার চেষ্টা করেন। আখরি জবানা আল্লাহ নবীকে চেনেন, তাহলে কিসের পানি দ্বারা জাহান্নাম সরল? চোখের পানি। তওবা করো, কাঁদো আল্লাহর কাছে, কাঁদো। ভুল হতে পারে মানুষের, পৃথিবীর কাউকে জানাবা দরকার নাই। নিরিবিলি নির্জনে রাত তিনি যখন ঘুমিয়ে পড়ে সবাই, তাহাজ্জুদের রক্তে ওঠো, উজু করো, দূরে গাছ নামাজটা পড়ো, পড়ে নিয়ে মাথাটা নত করে দিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদো। আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমি গান শুনে ফেলেছি, আল্লাহ আমি সিনেমা দেখে ফেলেছি, আল্লাহ আমি যাত্রায় চলে গেছি, আল্লাহ আমি ফাংশনে চলে গেছি, আল্লাহ আমি শরাব পান করেছি, আল্লাহ আমি জেনা করে ফেলেছি, আল্লাহ আমি কিনা পাপ করে ফেলেছি। শুনে রেখে দাও, আমার আল্লাহ এত দয়ালু, তুমি যদি পৃথিবীর পরিমাণ গুনাহ করার পরও আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমার আল্লাহ এত দয়ালু, তোমার চোখ দিয়ে যদি মাছির মাথাতে ক্ষুদ্র পানি বেরিয়ে যায়, ওই পানির বিনিময়ে আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দেয়। আল্লাহ নবী আরো জানিয়েছে, ওরে আমার উম্মত উম্মতি রে, যদি চোখ দিয়ে পানি না বেরোয়, কান্নার মতো মুখটা করে নে। যদি চোখ দিয়ে না পানি বেরোয়, কান্নার মতো মুখটা করে নে। একটা বান্দা যেন দেখে বলতে পারে, ওই বান্দাটা তার আল্লাহর কাছে কাঁদছে, ওই বান্দিটা তার আল্লাহর কাছে কাঁদছে, ওই বান্দাটা তার খালেকের কাছে কাঁদছে, ওই বান্দিটা তার রহমানের কাছে কাঁদছে। আল্লাহ নবী জানান, ওরে আমার উম্মত উম্মতি রে, তোর চোখ দিয়ে যদি পানি নাও বেরোয়, যুবক শোনো শোনো, কান্নার মতো মুখটা করে নিয়ে আল্লাহকে বলো, আল্লাহ আপনি বড় দয়ালু, আপনি বড় মাফ করেনেওয়ালা, আপনার রহমতের শেষ নেই, আমার গুনাহ তো শেষ আছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ নবী জানিয়ে দিলে, ওই বান্দাকে আল্লাহ এমন ভাবে মাফ করে দেবে, যেমন দুনিয়ায় বাচ্চা
এসেছিল কোনো গুনাহ ছিল না, ওই রকম বেগুনাহ আল্লাহ পাক বানিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। আবার বলছি, গুনার মাপ আছে বেঈমানের। শুনছেন তো? নামাজ কাজা করেছে, কেঁদেছে, মাপ আছে। রোজা কাজা করেছে, কেঁদেছে, মাপ আছে। হজ করেনি, কেঁদেছে, মাপ আছে। শুনছেন? টিভি দেখেছে, গান দেখেছে, মদ খেয়েছে, জেনার মতো পাপ করে ফেলেছে, কেঁদেছে, বলুন মাপ আছে। কিন্তু বেঈমানের বলুন বলুন মাপ নাই। বেঈমান কে? যে নবী শান, মর্যাদা, ইজ্জত, আবরু, প্যার, ভালোবাসা যা দিলে নাই, শুনছেন, সে হলো বেঈমান। সে যত বড়ই দাঁড়িয়ে রাখুক, যত টুপি পড়ুক, যত নামাজি পড়ুক, ওর মাপ নাই। রসুলকে চিনুন, নবীকে প্যার করুন, নবীকে ভালোবাসুন, নবীকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নবীকে ভালোবেসে একমা রোজা রাখুন, নবীকে ভালোবেসে কোরআন তেলাওয়াত করুন, নবীকে ভালোবেসে দান খায়রাত করুন, নবীকে ভালোবেসে মা বাপকে সম্মান করুন, নবীকে ভালোবেসে গরিব, হিন্দু, দলিত, আদিবাসী যেই হোক গরিব অসহায়কে সাহায্য করুন, নবীকে ভালোবেসে দেশকে ভালোবাসুন। মনে রাখবেন, আপনাকে জাহান্নাম কোনোদিন যেতে হবে না, বেহিসাব জান্নাতে চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর ভালোবাসা না রেখে যাই করেন, কিছু লাভ নাই। একবেলা না খাওয়া হয় তাও ভালো, রসুলের দিনের ক্ষতিকারকের বাড়ি বিরিয়ানি খেতে আমরা রাজি নই। এই আকীদা তৈরি করুন, এই আকীদা করুন। 10 মাস জেল খেটে আসতে হয় তাও ভালো, কিন্তু রাসূলুল্লাহ দুশমনের ঝান্ডাকে একবার, এক মুহূর্তের জন্য ধরতে রাজি নয়। এই আকীদা তৈরি করুন, তবে আল্লাহ আপনাদেরকে দুনিয়াও দেবে, আখিরাত দেবে। ছিল তো, দুনিয়া তো আপনাদের হাতেই ছিল। 100 বছর পিছিয়ে যান না, 100 বছর পিছিয়ে যান। সুলতান আব্দুল হামিদ তখন পৃথিবীতে শ্রেষ্ঠ মহানায়ক ছিল পৃথিবীর। শুনছেন তো? আমেরিকা পর্যন্ত, ফ্রান্স পর্যন্ত, ব্রিটেন পর্যন্ত সুলতান আব্দুল হামিদের দরজায় এসে দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা। কখন একটু দেখা পাবো, দুটো কথা বলবো, বিজনেসের হোক বা রাজনীতির পলিসির হোক, আপনাদের হাতেই তো ছিল। আর সুলতান আব্দুল হামিদের প্রতিদিন ঈশান নামাজ পড়ে রাত্রিরে ঘুমোবার আগে 1000 বার করে দরুদ শরীফ পড়ে শুতো। কেন রাজত্ব পাবেন না? শুনছেন বাপ? ধরুন নবীকে, আবার ফিরে পাবেন সব। কি বলছেন পাবেন না? কি ভাবছেন? আপনি তো নিজেকে চিনতেই পারছেন না। সমস্যা তো এটা। কথা বুঝে আসছে? আসুন, ইসলাম বিরাট বড় ব্যাপার। এক একজন এক এক সাইডে কাজ করে, কথা ঠিকই, কিন্তু সব দিকের মাথায় মোহাম্মদ রসুলকে রাখুন, নবীর আদর্শে করুন। বিজনেসে বড় হতে চান, নবীর আদর্শে করুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। ভুল ভ্রান্তি হয়ে গেছে, তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে।